কোচিংয়ের দ্বিতীয় রাউন্ডের খাওয়া লাইব্রেরি কোচিং ঠিক আছে, লাইব্রেরির সাথে সাথে কোচিং ঠিক আছে। আমার দ্বিতীয় রাউন্ডের আমরা দেখতে পাচ্ছি আমাদের তাপস পাল আজকের এই কোচিংয়ের আজকের এই লাইব্রেরির পিকনিকের জন্য ছোটাছুটি করেছে, কিন্তু তার জুতা অবশ্যই ছিঁড়িনি। আমাদের আছে মামুনি হাসিটা অনেক সুন্দর লাগে আমার। মামুন অনেক সুন্দরভাবে আমাদের আজকের এই যে সম্পূর্ণ কার্যক্রম মামুন যথেষ্ট পরিমাণে ছোটাছুটি করেছে। মামুনির পাশে আছে আমরা দেখতে পাচ্ছি সাদ্দাম নামে, কি আমি চিনি, সাদ্দাম নামে চিনি কেন না, তার ওই যে তোমার পাশে যে সাদ্দাম, ওই সাদ্দাম আমি ওর সাথে পরিচিত আমার কোচিংয়ে। আমার এক মানে চরম আত্মীয় কইল কি ওই সাদ্দামের কথা, তাই আমি সাদ্দামের কোচিংয়ে গিয়ে জিজ্ঞেস করলাম এখানে সাদ্দাম কিনা। তারপরে তার সাথে আমার পরিচিত, আর সে যখন হাসে আমার তার হাসিটা খুব ভালো লাগে। তার পাশে আছে আমাদের বড় ভাই মুরব্বী, তাকে আমরা শ্রদ্ধা করি, সেও আছে খাওয়া দাওয়ার তালে ব্যস্ত। আর এই সাইডে এই সাইডে আছে আমাদের বড় ভাই শ্রদ্ধেয়, সে আজকের এই আয়োজনের জন্য অত্যন্ত ছোটাছুটি করেছে, সে অনেক পরিশ্রম করেছে ঠিক আছে। আমার বন্ধু খাওয়া দাওয়া শেষ করিয়ে প্রথম রাউন্ডে খাওয়া দাওয়া শেষ, সে সবসময় ফার্স্ট থাকে। আর সার্বিক ব্যবস্থাপনায় আছে আমাদের দাদা, সে আজকে প্রধান উপদেষ্টা, অত্যন্ত পরিশ্রমে এবং তার মেধার মাধ্যমে আজকের এই আয়োজন। আর আজকের সম্পূর্ণ যে রান্নাবান্নার সমস্ত দায় দায়িত্ব যার উপর অর্পণ করা হয়েছিল, সে আমাদের শ্রদ্ধেয় স্যার এবং আমাদের এক ভাই, বড় ভাই, অত্যন্ত সুন্দরভাবে আজকের রান্না তারা আমাদের উপহার দিয়েছে। অবশ্যই আপনারা দেখছেন আমাদের প্রথম রাউন্ডের খাওয়া শেষ, এবার আমরা দ্বিতীয় রাউন্ডের খাওয়া দাওয়া করছি। আরেক রাউন্ডের খাওয়া দাওয়া হলেই আমরা আজকের মতো সমাপ্ত হবে। আছে আমাদের গণিতের স্যার, আছে কৌশিক দাম, সে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করতেছে, আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর পরিশ্রম করেছে। আজকের মেধা এবং তার সার্বিক বুদ্ধি বিবেচনায় আছে। আমাদের স্যার আছে, স্যার খাওয়ার সময় কোনো কথা বলে না, আমি একটু বেশি কথা বলি অবশ্যই। আর এই তো আর ওই যে সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেছে আমাদের সুমনদা হচ্ছে বুদ্ধিজীবী। আজকের এই পরিচালকের দায়িত্বের বুদ্ধিজীবী আমাদের সুমনদা, সে অত্যন্ত সুন্দরভাবে। আর তাপস খায় কিন্তু কোনো কথা বলে না, কেন কথা বললে কম খাবে, যাতে ওর খাওয়া দাওয়া ঠিক থাকে, এই জন্যই তাপস কোনো কথা বলে না। সুব্রত তো শুধু ব্যস্তই আছে খাওয়ানোর তালে। সুব্রত খুব ভালো ছেলে, আমার একটা মেয়ে থাকলে ওর দিতাম। আর এই যে আমাদের স্যার আছে, এই যে সুব্রত খুব ভালো ছেলে, এর মেয়ে দেওয়ার মতন ছেলে অবশ্যই হবে।